যেটা বলতেছিলাম, দিন শেষে আমরা ঋণ করি, ঋণ করে ধার দেনা করে চলি। এরকম আস্তে আস্তে যখন ঋণের পরিমাণটা অনেক বেড়ে যায়, তখন আমরা কি করি? তখন আমরা আরও বড় ঋণ করি, তারপরে ছোটো ঋণ শোধ করি, তারপরে কি করি? এই ঋণ চলতেই থাকে, সারা জীবন চলতেই থাকে, ঋণের মধ্যেই ঘুরপাক, ঋণের মধ্যেই ঘুরপাক। এটা থেকে বাইরে দিতে হবে, বাইরে হলে এক্সট্রা ইনকাম করতে হবে। আর এক্সট্রা ইনকাম কীভাবে করবো? কোনো পার্ট টাইম চাকরি নিতে হবে, আর নাইলে আরও কোনো বড় জায়গায় চাকরি করতে হবে, গুড স্যালারি। দিদি কবে? হ্যাঁ হ্যালো, আমি তো এখন আছি হচ্ছে তোমার ওই শৈবালের চেম্বারের ওইখানে। অনেক জ্যাম কিন্তু, আসতেছি। হ্যাঁ, তো ওয়াইফ কল দিচ্ছে, এখন ওনারে আনতে যেতে হবে, কারণ আমার বাচ্চা আছে সাথে, আমার মুয়াজ, মিনহাজুল ইসলাম মুয়াজ। বাচ্চাটা একটু অসুস্থ, কান্না করে শুধু। ওই লোক মানে ড্রাম খালি করতেছে, মানে টাকা পয়সা শেষ আমার, এই জন্য একটু মানে খালি যেটা দেখা যেত যে তোমার তো টাকা শেষ, তুমি কী করবা? এখন যদি আমি এক্সট্রা ইনকামের জন্য দৌড়াদৌড়ি করি, পাঠাও চালাই বা কিছু একটা করি, তো কী হয় আলটিমেটলি আসলে খুব লাভ যে হয় তা না, তারপরেও মানে কিছু টাকা পয়সা যায়, তো ওইটা দিয়া আসলে কোনো কিছুই হবে না। আর এটা সবচেয়ে বড় সমস্যা হলো বাচ্চাদের সময় দিতে পারি না, বাচ্চাদের পুরা বাচ্চার সাথে কথা বলতে পারবো না, দেখা করতে পারবো না। আর এখন বাচ্চার সাথে একটা মহব্বত হয়ে গেছে, এটার ব্রেক করাটা এটা সম্ভব না, দুনিয়ার কোনো মানুষ ব্রেক করতে পারবে না। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে একটা মানে খুব কঠিন অবস্থার মধ্যে আছে। এখান থেকে উত্তোলন কীভাবে, উত্তোলন কে করবে? আল্লাহ তাআলা একমাত্র যদি সাহায্য করে, এছাড়া আর তো সমাধান দেখি না। আমি কোনো কুল কিনারই পাইতেছি না, কীভাবে এটা সমাধান করবো। সমাধান করার কোনো রাস্তাও দেখতেছি না। এদিকে বাচ্চার কত খরচ, কি জন্য ধরা খাই গেলাম। তার যাবো কেন জায়গা?
যাই হোক, এখন এই প্যারেশানির মধ্যে আসলে কোনো কিছু সেটেল হইতেছে না। যখন কিছু কাছে না থাকে তখন আসলে মানুষের ওই জিনিসটার প্রতি খুব বেশি অ্যাট্রাকশন থাকে। ওই জিনিসের প্রতি বেশি অ্যাট্রাকশন থাকে বলতে যে টাকা নাই, এখন খেলনা কিন্তু খুব বেশি মন চায়। যখন টাকা থাকে তখনও খুব একটা বেশি মন চায় না। ডিফিকাল্ট, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আর প্যারেশানি, দুনিয়ার প্যারেশানিটা একটা একটা হচ্ছে টুইস্টের মতো। যদি প্যারেশানি থাকে তাইলে নামাজ ওটা সহিতারাতে হবে না, কারণ সে প্যারেশান। তার উপরে রাগ, ক্ষোভ, ঘৃণা নিজের জীবনের উপরে। তো এইটার কারণে আসলে নামাজ রোজা ওইরকম হবে না, কনসেন্ট্রেট করাটা কঠিন। কিন্তু যদি এই আসলে আমাদের একটু জিনিসটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া, যে বিপদ আপদ, প্যারেশানি এইগুলো আসবেই, বড় বড় বিপদ এগুলো আসবেই। এইগুলার মাঝেও আমাদেরকে টিকে থাকতে হবে। এইগুলোর মাঝেও আমাদেরকে আসলে নামাজ ঠিকমতো পড়তে হবে। কারণ যদি আমরা কীভাবে আমরা এই ভরসাটা পাবো, এই ভরসাটা পাই দিলে প্রথমে যেটা করতে হবে, প্রথমে সহিতারাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। এবং জীবনীটা পড়ার পরে আমাদের সব নবীদের জীবনী পড়তে হবে। তাদের দুঃখ কষ্ট, তাদের পেরেশানি, এইগুলো হচ্ছে আমাদের মাইনে চলতে হবে। কোরআন পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে। কোরআন শরীফ বেশি করে পড়তে হবে। আল্লাহ তাআলার বাণী, কোরআন শরীফ পড়লে অনেক ফায়দা হবে। কারণ কোরআনের প্রত্যেকটা জিনিসের সমাধান দেয়া আছে, বাট ওই জিনিসটাকে গ্র্যাব করতে হবে। 9:10 বাজে, এখন বিবির কাছে যেতে পারি। দেখলে এখন ভয় লাগে, তখন আজকে করব আপনার গাড়ি বের করে এলাও না। নাম্বার প্লেট নাই, নাম্বার প্লেট ঝুলে রাখছি। এই একটা প্যারেশানি চলতেছে, খুবই টেনশনে আছি।
অফিসের প্যারা তো জানেন ভালোই বাড়ছে। নতুন যে পেলাম না, নতুন যে পোলাগুলো জয়েন করতে, আসলে কমু এখন আটকে রাখতে পারবেন না। গুগলে আসলে কিছু না করলে এটা চলতেই থাকবে। ও আজকে 2বার 3বার 4বার আবার চেয়ারে ধাক্কা দিয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে ও ঠিক হয়ে গেছে, ঠিকঠাক করে এরকম করতেই যাচ্ছে। ওরা যদি আজকে আমি না থামাই, কালকেও করবো এরকম। আমি ওরকম করলে বলতেছে যে আমি তো জানি না ভাই লাগছে না, সিসি ক্যামেরা দেখতে হবে। মানে এরকম মজা লাগতেছে আমার লাগে, খাওয়ার ইচ্ছা খুব। মানে আর সহ্য হইতেছে না রুবেলে। মানে ও কোথাও চাইতেছে যে ওরা আমি কিছু করি, এছাড়াও থামবে না। এছাড়াও থামবেই না। ও মানে চোখ করতেছে যাতে কিছু একটা করি, কিছু একটা করলেই ওর শান্তি হবে। মানে চিন্তাই করতে দেখি ব্যবস্থা নিতে হবে। আমি তো শেষ, আমি তো অন্য কিছু নিয়ে শেষ। আমার হচ্ছে ছেলেকে জায়গায় জায়গায় বাস দেখতে হয়, ট্রাফিক নাই, এই জন্য ওরা সুবিধাটা পাইছে। বাঙালি তো কোনো সুবিধা হাত ছাড়া কথা। তো রুবেলের কথা যেটা বলতেছি, ও আসলে আমি তো অস্থির দিচ্ছিলাম জিনিসটা, ও আসলে এটাকে খোঁচাই করতে, মানে দেখতে চাইতেছে যে আমি শেষ পর্যন্ত ওরা কী করি। ভয়ানক অবস্থা। এটা কি মেশিন ভাই? বড় মেশিন এনে ফিরে দিচ্ছে, দেখলেই মারছি।